হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জাপানি কনসোর্টিয়ামের সাথে এই তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে সরকার শেষ পর্যায়ের আলোচনায় আছে, কিন্তু শেষ পর্যন্ত জাপানের সাথে সমঝোতা না হলে বিকল্প আন্তর্জাতিক অপারেটর খুঁজে নেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। এর আগে ২ বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছিল বিমান বাংলাদেশকে। বহুল প্রত্যাশিত এই খাতেও আনা হচ্ছে নতুন আন্তর্জাতিক হ্যান্ডলার, এমনই ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যাত্রী সুবিধা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করার জন্যই সরকারের এই উদ্যোগ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, শেষ পর্যন্ত আসলে কে পরিচালনা করবে ২১,০০০ কোটি টাকায় নির্মিত এই স্বপ্নের টার্মিনাল? আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি অপারেটর নাকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ধরে রাখবে নিয়ন্ত্রণ? প্রিয় দর্শক, আজকের আয়োজন জুড়ে জানাবো এসবের বিস্তারিত। দেখতে থাকুন তৃতীয় টার্মিনালের সবশেষ তথ্যচিত্র। ২১,৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনালকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এভিয়েশন হাব। বিস্তৃত ২,৩০,০০০ বর্গমিটার আয়তনের এই স্থাপনায় আছে সর্বাধুনিক প্রযুক্তি। শেষ পর্যন্ত করা হবে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১১টি চেক ইন কাউন্টার, শতাধিক ইমিগ্রেশন ডেস্ক ও আধুনিক ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম। এর ফলে যাত্রী পরিবহন সক্ষমতা বছরে বেড়ে দাঁড়াবে ২,৪০,০০,০০০। একই সাথে কার্গো পরিবহন সক্ষমতা হবে ১২ লাখ টন। ঢাকা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সাথে সংযুক্ত এই টার্মিনাল শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের আকাশপথকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতীক। বছরের পর বছর ধরে গ্রাউন্ড হ্যান্ডলিং একচেটিয়াভাবে পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বছরে প্রায় ১,০০০ থেকে ১২০০ কোটি টাকা আয় করছে এই খাত থেকে। তবুও বিদেশি এয়ারলাইন্সগুলো অভিযোগ তোলে সেবায় দেরি, অদক্ষতা এবং মাঝে মধ্যে চুরির মতো সমস্যার। সরকার বলছে প্রতিযোগিতা ছাড়া মান উন্নয়ন সম্ভব নয়, তাই বিমানের পাশাপাশি নতুন আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের পরিকল্পনা নিয়েছে তারা। উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, আগামী সপ্তাহেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে বিমানের দাবি, তারা এরই মধ্যে ৩,৬০০ নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কিনে ফেলেছে, ৫৭,০০০-এরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং আরও বিনিয়োগ চলছে। বিদেশি অপারেটর এলে রাষ্ট্রীয় রাজস্বে বড় ক্ষতি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রিয় দর্শক, এবার জাপানি কনসোর্টিয়ামের সাথে সরকারের যে টানাপোড়েন সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। নতুন টার্মিনালের পরিচালনায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে জাপানের সুমিতোমো কর্পোরেশন নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়ার প্রাথমিক কথা হয়েছিল গেল সরকারের সময়ে। কনসোর্টিয়ামে আছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন ও অন্যান্য জাপানি সংস্থা। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ২ বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেয়। এখানেই শুরু হয় কনসোর্টিয়ামের অস্বস্তি। তারা এখন চাইছে আরও বেশি নিয়ন্ত্রণ এবং আয়ের ভাগ। সরকার বলছে, যদি শেষ পর্যন্ত জাপানিরা রাজি না হয় তাহলে বিকল্প অপারেটর আনা হবে। উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাফ জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থ আগে, সেটা জাপান হোক বা অন্য কোনো দেশ হোক। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অপারেটর চূড়ান্ত করতে দেরি হলে খরচ বাড়বে, কারণ টার্মিনালে বসানো অত্যাধুনিক যন্ত্রপাতির মেয়াদও সীমিত। সময়মতো বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলে প্রকল্পের কৌশলগত সুবিধা নষ্ট হতে পারে। অন্যদিকে এয়ারলাইন্সগুলোর এক জরিপে দেখা গেছে ৯৩% চায় একাধিক গ্রাউন্ড হ্যান্ডলার থাকুক, যাতে সেবার মান বাড়ে। প্রিয় দর্শক, ২০২৩ সালের অক্টোবরে সফট ওপেনিং হওয়া এই তৃতীয় টার্মিনাল বাংলাদেশের আকাশপথকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের দেরি এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্নের। কে হবে নতুন টার্মিনালের প্রকৃত পরিচালক? বিমান, জাপানি কনসোর্টিয়াম নাকি অন্য কোনো আন্তর্জাতিক অপারেটর?
এই উত্তরেই নির্ভর করছে বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আর এক সপ্তাহের মধ্যেই এই সবগুলো প্রশ্নের উত্তর জানা যাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।